এই ওয়ার্ল্ড কাপে যদি চায়ের সাথে এরকম একটা ফুটবল কুকিজ থাকে তাহলে তার কথাই নেই। তাই এই ওয়ার্ল্ড কাপে এরকম একটা কুকিজ বানিয়ে আপনারা পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে মজা করে এটা খেতে পারবেন। তাই চায়ের সাথে আড্ডা জমাতে আমার এই ইউনিক কুকিজের আবিষ্কার। এই ওয়ার্ল্ড কাপে আপনারা কে কোন দল সাপোর্ট করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো কুকিজটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বাটার। বাটারটা এখানে প্রায় রুম টেম্পারেচারে রয়েছে, মানে সফট বাটার নিতে হবে। আর সাথে আমি এখানে একটা বিটার ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন। তবে এরকম হ্যান্ড বিটার ব্যবহার করলে এটা মেশাতে খুব বেশি সুবিধা হয় আর অনেক বেশি ফ্লাফি হয়। তো খুব ভালো করে আমি এটাকে বিট করে নেব প্রায় 2-3 মিনিট। তারপরে দেখবেন এরকম খুব স্মুথ হয়ে গেছে আর এরকম একটু ফ্লাফি হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ পাউডার্ড সুগার। আপনারা চাইলে এখানে রেগুলার চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে পাউডার সুগার ব্যবহার করলে এই বিস্কিটের টেস্টটা অনেক ভালো আসে আর খুব সুন্দর বিস্কিটের একটা টেক্সচার আসে। তো এটাকে খুব ভালো করে আমি এরকম বিট করে নিয়েছি। তো যদি বাসায় হাতের কাছে এই পাউডার সুগার না থাকে তাহলে আপনারা এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে চেলে নিলেও হবে। তো আমি এটা বিট করার পরে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর এরকম ফ্লাফি হয়ে গেছে। এখন সাইডে যেই বাটারের অংশগুলো লেগেছিল এটাকে আমি একটা স্প্যাচুলা দিয়ে এই ভেতরের দিকে নিয়ে আসলাম। এখন দিয়ে দিলাম আমি প্রায় 1/2 চা চামচ লবণ। এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হবে, বিস্কিটটা খেতে খুব ভালো লাগবে। তো লবণটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। তো এখানে আমি ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে এটা খেতে বেশি মজা লাগে। তো আমি এখানে ময়দাই দিলাম। তো প্রথমে আমি 1 কাপ ময়দা অল্প একটু দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করব। এতে করে যেই ময়দাগুলো গায়ে ছিটে আসবে না, মানে অনেক বেশি পাউডারি হবে না। তো এভাবে হালকা একটু মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করব আর মেশাতে থাকবো। তো টোটাল আমার এখানে 2 কাপ ময়দা প্রথমে আমি ব্যবহার করেছিলাম। তারপরে মনে হলো ময়দাটা আরেকটু লাগবে, তো এখানে 1/4 কাপ ময়দা আমি পরে আরও অ্যাড করেছি। তো টোটাল 2 কাপ আর 1/4 কাপ ময়দা লেগেছে। তো এই সব কিছুকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি একটা ব্লেন্ডার ব্যবহার করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে করে খুব সুন্দরভাবে মিশে যাবে আর অনেক বেশি ফ্লাফি হবে। এই যে দেখুন কত সুন্দর মতো সব কিছু মিশে গেছে আর এরকম ডোয়ের ফর্মে চলে এসেছে। এখন এই ব্লেন্ডার থেকে আমি এই ডোটাকে অল্প করে ছাড়িয়ে নিয়ে হাতের সাহায্যে একটা মণ্ড বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর মতো এটা তৈরি হয়ে যাবে, এরকম একটা সফট মণ্ড তৈরি হয়ে যাবে। এখন এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ রেখে দেব আর বাকি অর্ধেকটার ভেতরে আমি অ্যাড করব কোকো পাউডার। তো আমি সমান ভাগে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এটাকে অন্য একটা পাত্রে নিয়ে এখানে অ্যাড করে দেব কোকো পাউডার। তো আমি প্রথমে অ্যাড করছি 1 টেবিল চামচ কোকো পাউডার। আপনারা চাইলে প্রথমেই 2 টেবিল চামচ ব্যবহার করবেন। তো আমার কাছে মনে হয়েছিল যে 1 টেবিল চামচই মনে হয় এনাফ। পরে দেখছি যে না, সুন্দর কালার আসছে না, পরে আমি আরও 1 টেবিল চামচ অ্যাড করেছি। তো টোটাল এখানে আমি 2 টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করেছি। আর এই কোকো পাউডারের কারণে মিষ্টির পরিমাণ যে কমে যাবে এমনটা না, খেতে খুব ভালো লাগবে। তো এই তো আমি আরও 1 টেবিল চামচ অ্যাড করে এরকম একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। দেখুন ডোটা কত সুন্দর হয়েছে। যদি এ পর্যায়ে আপনাদের ডোটা একটু হার্ড মনে হয় সেক্ষেত্রে 1 টেবিল চামচ আপনারা এখানে দুধ ব্যবহার করবেন, মানে লিকুইড গরুর দুধ। এতে করে ডোটা সুন্দর মতো ফর্মে চলে আসবে। এখন বাকি যেই সাদা অংশটুকু ছিল এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন ভ্যানিলা এসেন্সটা দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিলে আমাদের এই সাদা অংশটাও রেডি হয়ে যাবে। যেহেতু আমি চকলেট আর ভ্যানিলা কুকিজ বানাবো এজন্য আমি এরকম ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে চকলেটের সাথে ভ্যানিলাটা খেতে বেশি মজা লাগে, তো আমি ভ্যানিলা রেখেছি আর চকলেটের পাউডারের কারণে এটা চকলেট রেখেছি। এখন সাদা যেই অংশটুকু ছিল সেটা দিয়ে আমি ছোট ছোট বল তৈরি করে নিয়েছি, আর যে চকলেটের অংশটুকু ছিল সেটা দিয়েও আমি ছোট ছোট বল তৈরি করে নেব। তো এই তো আমার সবগুলো বল তৈরি হয়ে গেছে আর এরকম ছোটো সাইজে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখন চলে যাব আমাদের ফুটবল কুকিজ তৈরি করতে। তো প্রথমে আমি চকলেটের একটা বল নিয়ে নিলাম, তারপরে এর আশেপাশে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট কালারের বল। তো আমি এখানে 5টা হোয়াইট কালারের বল দিয়ে দিলাম। এখন এই হোয়াইট বলের মাঝ বরাবর আমি এখানে চকলেট বলগুলোকে দিয়ে দিচ্ছি আর এভাবে আমি চারিদিকে দিয়ে দিলাম। এখন হালকা হাতে একটুখানি চেপে দিচ্ছি, তারপরে ওপরে একটু চ্যাপটা করে দিচ্ছি। এতে করে এটা সুন্দর মতো সেট হয়ে যাবে, খুলে আসার সম্ভাবনা নেই। মানে এরকম একটু চ্যাপটা করে দিলেই এই ফুটবলের যে আসল শেপটা সেটা বেরিয়ে আসবে।
এখন এরকম একটা বড় সাইজের কুকি কাটার নিয়েছি, আর কুকি কাটার দিয়ে আমি এভাবে কেটে নেব। যদি আপনাদের হাতের কাছে এরকম কুকি কাটার না থাকে তাহলে এখানে আপনারা বয়মের মুখা দিয়েও করতে পারেন। তো সেটা দিয়েও এরকম সুন্দর বল তৈরি হয়ে যাবে। দেখুন, দেখতে মনে হচ্ছে না একদম রিয়েল যে ফুটবল বা সকার বল সেটা। ঠিক একইভাবে আমি বাকিগুলোও তৈরি করে দেখাচ্ছি। তো এখানে একটা টিপস হচ্ছে, প্রত্যেকটা বল এরকমভাবে প্লেস করার পরে অবশ্যই চাপ দিয়ে নেবেন, তা না হলে কিন্তু বলগুলো খুলে আসবে আর তখন কুকিগুলো বেক করার পরে উঠাতে গেলে ভেঙে যাবে। তো এরকম চাপ দিয়ে নিলে এটা আর ভাঙার সম্ভাবনা থাকবে না। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি বেক করে নেব 350 ডিগ্রি প্রি হিটেড ওভেনে 10 থেকে 12 মিনিট। কারণ কোনো ওভেনে হয়তো 14 মিনিটও লাগতে পারে। আর যদি এটা সেলসিয়াসে বেক করেন তাহলে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 10 থেকে 15 মিনিটের ভেতরে এটা হয়ে যাবে। তো এরকমভাবে বেক করে নেব। আর বাকিগুলো দেখুন আমি এভাবে বেক করে নিয়েছি। কয়েকটা আমার ভালো মতো বলে হয়নি, তো সেগুলোকে আমি একসাথে করে মার্বেল কুকিজ বানিয়ে নিয়েছি। তো এই তো আমার কুকিগুলো বেক করা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, নিচে একদম পুড়ে যায়নি, খুব সুন্দর মতো শেপ হয়েছে। আর দেখে মনে হচ্ছে না একদম বল। আমার বাচ্চা তো খুবই পছন্দ করেছে। ইনশাল্লাহ এভাবে বানিয়ে যদি আপনিও খান আপনার বেবিও অনেক পছন্দ করবে। আর চায়ের আড্ডায় এরকম একটা যদি কুকিজ থাকে তাহলে তো আর কথাই নেই। পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে খালি আপনারা এরকম কুকিজ খাবেন আর চায়ের আড্ডাতে মাতিয়ে রাখবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর ওয়ার্ল্ড কাপটা এনজয় করেন। ও আর হ্যাঁ, আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। আল্লাহ হাফেজ, বাই।